হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ বেসিক্স অ্যান্ড বিয়ন্ড। আজ আমরা শিখব 30টা শর্ট, স্মার্ট এবং অ্যাডভান্স ইংলিশ ফ্রেজ। এই ফ্রেজগুলো রেগুলারের কনভারসেশনে অ্যাড করলে তোমাকে একজন নেটিভ স্পিকারের মতো শোনাবে। যদি তুমি তোমার কনভারসেশনকে আরও বেশি ইন্টারেস্টিং করতে চাও বা বন্ধুদেরকে ইমপ্রেস করতে চাও, তাহলে দিস ফ্রেজেস আর গোয়িং টু বি সুপার ইউজফুল। প্রত্যেকটা ফ্রেজের আমি মানে বলবো আলাদাভাবে এবং প্র্যাকটিক্যাল ইউজ কীভাবে করবে সেটাও বলে দেবো সেন্টেন্সের মাধ্যমে, যাতে তোমরা কনফিডেন্টলি সিচুয়েশন ওয়াইজ ফ্রেজগুলো ইউজ করতে পারো তোমাদের ডেলি লাইফে। তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। সো লেটস গেট ইনটু ইট। প্রথম ফ্রেজ, নিট অ্যান্ড টাইডি, ওয়েল অর্গানাইজড অ্যান্ড গুড ইন অর্ডার। পরিচ্ছন্ন ও গোছানোকে বোঝানো হয়। শি কিপস হার রুম নিট অ্যান্ড টাইডি। সে তার রুম পরিষ্কার এবং পরিচ্ছন্ন করে রাখেন। আফটার দ্য পার্টি আই মেড শিওর টু লিভ দ্য কিচেন নিট অ্যান্ড টাইডি। পার্টির পরে আমি রান্নাঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। পরের ফ্রেজ, প্রোজ অ্যান্ড কনস, অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ। কোনো বিশেষ পরিস্থিতি, সিদ্ধান্ত বা কাজের সুবিধা এবং অসুবিধাকে বোঝায়। সেন্টেন্স দেখি। বিফোর মেকিং আ ডিসিশন ইটস ইম্পর্টেন্ট টু ওয়ে দ্য প্রোজ অ্যান্ড কনস। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তার সুবিধা এবং অসুবিধা যাচাই করা গুরুত্বপূর্ণ। পরের সেন্টেন্স, দ্য প্রোজ অফ লিভিং ইন আ স্মল টাউন ইনক্লুড পিস অ্যান্ড কোয়াইট, বাট দ্য কনস আর লিমিটেড জব অপরচুনিটিস। একটা ছোট শহরে বসবাসের সুবিধার মধ্যে রয়েছে শান্তি, কিন্তু অসুবিধা হলো সেখানে সীমিত চাকরির সুযোগ। পরের ফ্রেজ, নাল অ্যান্ড ভয়েড। আমরা সচরাচর এই ফ্রেজটা শুনে থাকি, নাল অ্যান্ড ভয়েড। এর মানে হলো সামথিং দ্যাট হ্যাজ নো লিগাল ফোর্স অর এফেক্ট, ইনভ্যালিড বা ক্যান্সেলও বলা যায়। এটা এমন কিছু বোঝায় যা আইনগতভাবে অবৈধ বা অকার্যকর। সেন্টেন্সে বললে, ইফ ইউ ব্রেক দ্য রুলস ইউর ওয়ারেন্টি বিকামস নাল অ্যান্ড ভয়েড। আপনি নিয়ম ভঙ্গ করলে আপনার ওয়ারেন্টি বাতিল হয়ে যাবে। পরের সেন্টেন্স, দ্য অফার ওয়াজ রিজেক্টেড সো ইটস নাও নাল অ্যান্ড ভয়েড। প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে, তাই এটা এখন বাতিল এবং অকার্যকর। পরেরটা, স্কিন অ্যান্ড বোনস, সামওয়ান হু ইজ এক্সট্রিমলি থিন অর বিং আনহেলদি। এটা এমন একজন ব্যক্তিকে বোঝায় যে অত্যন্ত রুগ্ন বা খুব রোগা পাতলা। ফর এক্সাম্পল, আফটার দ্য ইলনেস শি ওয়াজ জাস্ট স্কিন অ্যান্ড বোনস। অসুস্থতার পরে সে খুব রোগা পাতলা হয়ে গেছে। হি হ্যাজন্ট ইটেন প্রপারলি ফর ডেজ অ্যান্ড নাও হি ইজ জাস্ট স্কিন অ্যান্ড বোনস। কয়েকদিন ধরে ঠিকমতো সে খায়নি, তাই এখন সে খুব রোগা পাতলা হয়ে গেছে। অত্যন্ত রোগা মানুষকে বর্ণনা করতে আমরা এই ফ্রেজটা ব্যবহার করতে পারি, স্কিন অ্যান্ড বোনস। পরের ফ্রেজ, আউট অ্যান্ড অ্যাবাউট, বিং অ্যাক্টিভ, বিজি অর গোয়িং আউট অফ দ্য হাউস টু ডু সামথিং। এর মানে হলো ঘর থেকে বের হয়ে কোনো কাজ করাকে বোঝায় বা ব্যস্ত থাকাকে বোঝায়। সেন্টেন্সে বললে, শি লাভস বিং আউট অ্যান্ড অ্যাবাউট, এক্সপ্লোরিং নিউ প্লেসেস অ্যান্ড ট্রাইং নিউ অ্যাক্টিভিটিস। তিনি বাইরে থাকতে বা নতুন জায়গা এক্সপ্লোর করতে বা কাজে কর্মে বিজি থাকতে খুব পছন্দ করেন। পরের সেন্টেন্স, আই এম ফিলিং মাচ বেটার নাও সো আই উইল বি আউট অ্যান্ড অ্যাবাউট লেটার দিস আফটারনুন। আমি এখন অনেক ভালো বোধ করছি, তাই আমি আজ বিকেলের পর বের হব। পরেরটা, পার্ট অ্যান্ড পার্সেল, সামথিং দ্যাট ইজ অ্যান এসেনশিয়াল অর ইন্টিগ্রাল পার্ট অফ আ হোল। এটা এমন কিছু বোঝায় যা ভীষণ অপরিহার্য এবং অত্যন্ত প্রয়োজনীয়। যেমন, ওয়ার্কিং লেট ইজ আ পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য জব ওয়েন ইউ আর ইন ম্যানেজমেন্ট। আপনি যখন কোনো কোম্পানির ম্যানেজমেন্ট পজিশনে থাকেন তখন দেরি অবধি কাজ করাটা একটা ভীষণ নর্মাল সাধারণ ব্যাপার। পরের সেন্টেন্স, গেটিং ফিডব্যাক বোথ গুড অ্যান্ড ব্যাড ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ এনি ক্রিয়েটিভ জব। কোনো ক্রিয়েটিভ কাজে ইনভলভ থাকলে সেক্ষেত্রে ভালো এবং খারাপ রিভিউ পাওয়াটা একটা নর্মাল সাধারণ ব্যাপার। ইটস আ পার্ট অ্যান্ড পার্সেল থিং। তারপর, সেফ অ্যান্ড সাউন্ড, এর মানে হচ্ছে টু বি ইন স্টেট অফ সেফটি অ্যান্ড গুড হেলথ, স্পেশালি আফটার আ পোটেনশিয়াল ডেঞ্জারাস সিচুয়েশন। কোনো বিপদমুক্ত বা ভালো অবস্থায় থাকাকে বোঝানো হয়, বিশেষত কোনো বিপজ্জনক পরিস্থিতির পর। ফর এক্সাম্পল, আফটার দ্য লং ট্রিপ উই ফাইনালি অ্যারাইভ হোম সেফ অ্যান্ড সাউন্ড। দীর্ঘ ভ্রমণের পর আমরা অবশেষে নিরাপদে বাড়ি পৌঁছে গেলাম।
পরেরটা, আই এম সো গ্ল্যাড ইউ আর সেফ অ্যান্ড সাউন্ড আফটার দ্য স্টর্ম। আমি খুব খুশি যে আপনি এই বিশাল ঝড়ের পরেও নিরাপদ এবং সুস্থ আছেন। পরেরটা, রুলস অ্যান্ড রেগুলেশনস, দ্য সেট অফ গাইডলাইন্স, ইনস্ট্রাকশনস অর প্রিন্সিপালস such as in a workplace, organization or society. নর্মালি এটা কোনো নিয়ম বিধিকে বোঝানো হচ্ছে। সেন্টেন্স, মেক শিওর টু রিড দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস বিফোর পার্টিসিপেটিং ইন দ্য ইভেন্ট। ইভেন্টে অংশ নেওয়ার আগে বিধি ও নিয়মগুলি পড়তে ভুলবেন না। দ্য স্কুল হ্যাজ স্ট্রিক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস রিগার্ডিং অ্যাটেন্ডেন্স। স্কুলে অ্যাটেন্ডেন্স নিয়ে কঠোর নিয়মকানুন আছে। তারপর, on and off, something that happens intermittently or periodically rather than continuously, এমন কিছু যা মাঝে মাঝে হয়, একটা না হয় না, এরকম কিছু। যেমন, he visits his grandparents on and off throughout the year. সে সারা বছরের কোনো কোনো সময় সে তার দাদু ঠাকুমার সাথে দেখা করতে যায়। সব সময় যায় না, সারা বছরের কোনো কোনো পার্টিকুলার সময়ে যায়। পরেরটা, the weather has been really unpredictable with rain on and off throughout the day. আবহাওয়া ভীষণভাবে আনপ্রেডিক্টেবল, সারা দিনই কোনো কোনো সময় বৃষ্টিপাত হয়েই চলেছে। পরেরটা, I have been going to the gym on and off, but I need to get back into a routine. আমি মাঝে মাঝে জিমে যাচ্ছি, রেগুলার বেসিসে আমি জিমে যাচ্ছি না, মাঝে মাঝে জিমে যাচ্ছি, কিন্তু আমাকে একটা রুটিনে ফিরতে হবে এবার। পরের ফ্রেজ, salt and pepper. It could refer to things that balance each other or commonly found together in a particular context. দুটো জিনিস যা একে অপরের সাথে ভারসাম্য বজায় রাখে বা ব্যালেন্সটা বজায় রাখে, যাতে করে একটার কথা বললে আরেকটার কথা অটোমেটিক্যালি চলে আসে। সেন্টেন্স দেখি, টম অ্যান্ড জেরি আর লাইক সল্ট অ্যান্ড পেপার, দে জাস্ট গো টুগেদার পারফেক্টলি। টম অ্যান্ড জেরি হলো সল্ট অ্যান্ড পেপারের মতো, তারা একে অপরের সঙ্গে পারফেক্টলি মিলে যান। পরের সেন্টেন্স, their friendship is like salt and pepper, simple but essential for a perfect relationship. তাদের বন্ধুত্ব সিম্পল কিন্তু এসেনশিয়ালও। পরের ফ্রেজ, নাও অ্যান্ড দেন, মানে হলো অকেশনালি, কখনো কখনো। সেন্টেন্স দেখব, উই গো টু দ্য বিচ নাও অ্যান্ড দেন ওয়েন দ্য ওয়েদার ইজ নাইস। আমরা মাঝে মাঝে সমুদ্রে যাই যখন আবহাওয়া ভালো থাকে। নাও অ্যান্ড দেন আই এনজয় রিডিং আ গুড বুক বিফোর বেড। কখনো কখনো আমি ঘুমোতে যাওয়ার আগে বই পড়তে ভালোবাসি। পরেরটা হলো নাটস অ্যান্ড বোলস, সামথিং রেফার্স টু দ্য বেসিক অ্যান্ড এসেনশিয়াল। কোনো কাজ বা প্রসেসের প্রধান উপাদানকে বোঝানো হচ্ছে। সেন্টেন্স দেখব, দ্য নাটস অ্যান্ড বোলস অফ রানিং আ সাকসেসফুল বিজনেস ইনভলভ কেয়ারফুল প্ল্যানিং, মার্কেটিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। একটা সফল ব্যবসা চালানোর প্রধান উপাদান হলো সঠিক প্ল্যানিং, মার্কেটিং এবং আর্থিক ব্যবস্থা। পরের ফ্রেজ, স্লিম অ্যান্ড ট্রিম, সামন হু হ্যাজ আ হেলদি ওয়েল প্রপোর্শনড, মানে একজন মানুষের সুন্দর শারীরিক গঠন এবং তার সুস্থতার কথা বোঝানো হচ্ছে। সেন্টেন্স দেখব, শি লুকস স্লিম অ্যান্ড ট্রিম আফটার মান্থস অফ ওয়ার্কিং আউট অ্যাট দ্য জিম। সে সারা মাস জিমে ব্যায়াম করার পরে তাকে এখন স্লিম অ্যান্ড ট্রিম দেখাচ্ছে। আই এম ট্রাইং টু ইট হেলদি অ্যান্ড এক্সারসাইজ মোর টু স্টে স্লিম অ্যান্ড ট্রিম। আমি চেষ্টা করছি হেলদি খাবার খেতে এবং এক্সারসাইজ করতে, যাতে করে আমি স্লিম অ্যান্ড ট্রিম থাকতে পারি। পরের ফ্রেজ, দেন অ্যান্ড দেয়ার, মানে ইমিডিয়েটলি, তৎক্ষণাৎ, সেই মুহূর্তে। ওকে, সেন্টেন্স দেখব, শি অ্যাপোলজাইজড দেন অ্যান্ড দেয়ার রিয়েলাইজিং হার মিস্টেক। সে তৎক্ষণাৎ তার ভুল বুঝে ক্ষমা চেয়েছিল। আই ওয়াজ অফার্ড আ গ্রেট অপরচুনিটি অ্যান্ড আই ডিসাইডেড টু মুভ টু আ নিউ সিটি দেন অ্যান্ড দেয়ার। আমাকে একটা খুব ভালো অফার দেওয়া হয়েছিল এবং আমি তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি একটা নতুন শহরে মুভ করব। পরের ফ্রেজ, ফিঙ্গার্স ক্রসড। এই ফ্রেজটা আমরা সচরাচর শুনে থাকি। এর মানে হচ্ছে অ্যান এক্সপ্রেশন ইউজ টু কনভে দ্য হোপ দ্যাট সামথিং উইল হ্যাপেন অর গো ওয়েল, মানে কেউ কিছু ভালো হওয়ার জন্য আশা করছে, এরকম কিছুকে বোঝানো হয়। সেন্টেন্স দেখি, মাই ফাইনাল এক্সাম ইজ টুমরো, আই স্টাডিড হার্ড, সো ফিঙ্গার্স ক্রসড আই ডু ওয়েল। আগামীকাল আমার ফাইনাল পরীক্ষা, আমি ভীষণ হার্ড ওয়ার্ক করেছি, আশা করছি ভালো ফল হবে। নেক্সট সেন্টেন্স,
We might be able to travel this summer if everything goes well. Fingers crossed. যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে আমরা এই গ্রীষ্মে কোথাও ঘুরতে যেতে পারি। আশা করি সব কিছু ভালো হবে। পরের ফ্রেজ, স্টে টিউনড। Tell someone to continue paying attention because more information or updates are coming soon. মানে আরও কিছু খবর বা তথ্য আসছে, তাই সেটা জানার জন্য মনোযোগ দিয়ে দেখুন বা মনোযোগ দিয়ে সঙ্গে থাকুন। সেন্টেন্স দেখব, I'll let you know how it goes, so stay tuned for updates. কিভাবে কি হবে সেটা আমি আপনাকে জানিয়ে দেবেন, তাই আপডেটসের জন্য সঙ্গে থাকুন। পরের সেন্টেন্স, We have a surprise for you at the end of the show, so stay tuned. আমাদের কাছে শোয়ের শেষে আপনার জন্য একটা সারপ্রাইজ রয়েছে, সেটা জানার জন্য সঙ্গে থাকুন। পরের ফ্রেজ হচ্ছে ক্যাচ আপ, রিকানেক্ট উইথ সামন। মানে কাউকে একটা লম্বা সময়ের পরে দেখা করতে যাওয়ার কথা বোঝানো হয়েছে। সেন্টেন্স দেখব, লেটস ক্যাচ আপ ওভার কফি দিস উইকেন্ড। চলো এই সপ্তাহের শেষে আড্ডা দেওয়া যাক কফি খেতে খেতে কোথাও। পরের সেন্টেন্স, উই শুড ক্যাচ আপ আফটার ওয়ার্ক অ্যান্ড গ্র্যাব ডিনার টুগেদার। মানে আমরা কাজের পরে কোথাও একসাথে ডিনার করতে যাব। পরের ফ্রেজ, লাউড অ্যান্ড ক্লিয়ার। সামথিং ইজ কমিউনিকেটেড ভেরি ক্লিয়ারলি উইদাউট এনি কনফিউশন অর ডাউট। কোনো কিছু জোরে এবং স্পষ্টভাবে বুঝিয়ে বলাকে বোঝানো হয়। সেন্টেন্স দেখব, হি স্পোক লাউড অ্যান্ড ক্লিয়ার সো এভরিওয়ান ইন দ্য রুম আন্ডারস্টুড দ্য মেসেজ। সে জোরে এবং স্পষ্টভাবে কথা বলছিল যাতে ঘরের মধ্যে সবাই তার কথা বুঝতে পারে। The teacher explained the lesson loud and clear so that all the students could follow. টিচার পার্টিকুলার কোনো একটা লেসন খুব জোরে এবং স্পষ্টভাবে ব্যাখ্যা করে বোঝাচ্ছিলেন যাতে সমস্ত স্টুডেন্টস সেটাকে ভালো মতো বুঝতে পারে। পরের ফ্রেজ, ক্যারি অন, টু কন্টিনিউ ডুইং সামথিং বা চালিয়ে যাওয়া। এটা খুব কমন একটা ফ্রেজ, ক্যারি অন। আমরা নিজেরাও আমাদের ডেইলি লাইফে এই ফ্রেজ ইউজ করে থাকি। সেন্টেন্স দেখব, ইউ আর ডুইং গ্রেট, ক্যারি অন। তুমি খুব ভালো করছো, চালিয়ে যাও। আরও একটা সেন্টেন্স দেখব, ডেসপাইট দ্য রেন উই ডিসাইডেড টু ক্যারি অন উইথ পিকনিক। বৃষ্টি হওয়া সত্ত্বেও আমরা আমাদের পিকনিকটা কন্টিনিউ করেছিলাম। পরের ফ্রেজ হলো টেক ইট ইজি। মানে হলো টু রিল্যাক্স নট স্ট্রেস, মানে বিশ্রাম নেওয়া, বেশি চিন্তা না করা। সেন্টেন্স দেখব, ইউ হ্যাভ বিন ওয়ার্কিং অল ডে, টেক ইট ইজি অ্যান্ড গেট সাম রেস্ট। তুমি সারাদিন ধরে কাজ করছো, একটু বিশ্রাম নাও। আই নো দ্য এক্সাম ইজ কামিং আপ বাট টেক ইট ইজি, ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল। জানি সামনে পরীক্ষা আসছে, বাট চিন্তা করো না, তুমি ভালো প্রিপারেশন নিয়েছো। পরের ফ্রেজ হলো সো ফার সো গুড, ওয়েল আপ টু দ্য প্রেজেন্ট পয়েন্ট। এখনও পর্যন্ত সব ভালো, বাংলায় বললে। সেন্টেন্স দেখব, যদি কেউ জিজ্ঞাসা করে হাউ ইজ ইউর নিউ জব গোয়িং, কি বলবো? সো ফার সো গুড, আই এম স্টিল গেটিং ইউজ টু থিংস। এর মানে এখনও পর্যন্ত সব ভালো, আমি এখনও নতুন কিছু জিনিসের সাথে মানিয়ে চলছি। পরে যদি কেউ জিজ্ঞাসা করে হাউ ইজ দ্য ভেকেশন, আর ইউ হ্যাভিং আ গুড টাইম? সো ফার সো গুড, দ্য ওয়েদার ইজ গ্রেট অ্যান্ড দ্য হোটেল ইজ পারফেক্ট। এখনও পর্যন্ত সব ভালো, ওয়েদারটাও খুব ভালো এবং হোটেলটাও খুব ভালো। পরের ফ্রেজ দেখব, লং স্টোরি শর্ট। মানে সামারাইজ আ স্টোরি অর এক্সপ্লেনেশন বাই গিভিং অনলি দ্য মেন পয়েন্টস অর ফাইনাল আউটকাম। বা অপ্রয়োজনীয় কোনো কথা না বলে শুধুমাত্র মূল যে বিষয়বস্তু সেটাকে ব্যাখ্যা করা। সেন্টেন্স, আই হ্যাড আ লট অফ ইস্যুস উইথ মাই কার লাস্ট উইক। লং স্টোরি শর্ট, আই হ্যাড টু বাই আ নিউ কার। গত সপ্তাহে আমার গাড়ির অনেক সমস্যা হয়েছিল, এক কথায় বললে আমাকে নতুন একটা গাড়ি কিনতে হলো। পরের ফ্রেজ হলো বেটার লেট দ্যান নেভার। ইটস বেটার টু ডু সামথিং লেট দ্যান নট টু ডু ইট অ্যাট অল। মানে কোনো কিছু দেরিতে হলেও করা উচিত। যেমন হি অ্যাপোলজাইজড ফর হিজ মিস্টেক আ মান্থ লেটার, বাট বেটার লেট দ্যান নেভার। সে এক মাস পরে তার ভুলের জন্য ক্ষমা চেয়েছে, যা দেরিতে হলেও আলটিমেটলি চেয়েছে। পরের সেন্টেন্স যদি দেখি, আই জাস্ট স্টার্টেড এক্সারসাইজিং রেগুলারলি ইন মাই 30s, বেটার লেট দ্যান নেভার। আমি আমার 30 বছর বয়সে এসে রেগুলারলি এক্সারসাইজ করা শুরু করেছি, যা দেরিতে হলেও শুরু আলটিমেটলি করেছি। এটাই বোঝানোর চেষ্টা করছে যে দেরিতে হলেও আলটিমেটলি শুরু করা হয়েছে। পরের ফ্রেজ হলো ইজিয়ার সেড দ্যান ডান। সামথিং সাউন্ডস ইজি টু অ্যাকমপ্লিশ ওয়েন ডিসকাসড।
মানে কোনো কাজ মুখে বলা যত সহজ, বাস্তবে করা ততটাই কঠিন। এক্সাম্পল হলো, কুইটিং আ ব্যাড হ্যাবিট ইজ ইজিয়ার সেড দ্যান ডান। ইট টেক্স আ লট অফ উইল পাওয়ার অ্যান্ড পেশেন্স। বাজে অভ্যেস কুইট করাটা যতটা মুখে বলা সহজ, ততটাই কঠিন কাজে করা। এটা করতে অনেক বেশি উইল পাওয়ার এবং ধৈর্য দরকার হয়। আরও একটা সেন্টেন্স দেখব, পিপল অফেন সে টু জাস্ট লেট গো অফ দ্য পাস্ট, বাট দ্যাটস ডেফিনেটলি ইজিয়ার সেড দ্যান ডান। আমাদের আশেপাশে অনেকেই আমাদের বলে যে অতীতকে ভুলে যাও, কিন্তু এটা যতটা মুখে বলা ইজি, কাজে করা ততটাই কিন্তু কঠিন মনে হয় আমাদের কাছে। পরের ফ্রেজ হলো অন দ্য সেম পেজ, টু হ্যাভ আ শেয়ার্ড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট সামথিং, স্পেশালি ইন আ ডিসকাশন। সেন্টেন্স দেখব, টিচার্স অ্যান্ড প্যারেন্টস নিড টু বি অন দ্য সেম পেজ ওয়েন ইট কামস টু আ চাইল্ডস এডুকেশন। কোনো বাচ্চার শিক্ষার বিষয়ে টিচার এবং গার্জিয়ানদের একই মেন্টালিটি থাকা ভীষণ প্রয়োজন। পরের সেন্টেন্স দেখব, বিফোর প্ল্যানিং দ্য ভেকেশন লেটস সিট ডাউন অ্যান্ড মেক শিওর উই আর অন দ্য সেম পেজ অ্যাবাউট দ্য বাজেট। কোনো ভেকেশন প্ল্যানিং করার আগে অবশ্যই নিশ্চিত হতে হবে তার বাজেট নিয়ে আমরা সবাই সেম চিন্তাধারায় আছি। পরের ফ্রেজ হলো আউট অফ দ্য ব্লু, সামথিং হ্যাপেনিং আনএক্সপেক্টেডলি অর সাডেনলি উইদাউট এনি ওয়ার্নিং। হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে কিছু ঘটে যাওয়া। যেমন, আউট অফ দ্য ব্লু ইট স্টার্টেড রেনিং হেভিলি ওয়াইল উই ওয়ার আউট ফর আ ওয়াক। আমরা হাঁটতে বের হয়েছিলাম এবং হঠাৎ করেই ভারী বৃষ্টি শুরু হয়েছিল। পরের ফ্রেজ হলো কিপ মি পোস্টেড, টু কিপ সামওয়ান আপডেট অর ইনফর্মড, মানে সব আপডেটেড খবর জানানো। যেমন, গুড লাক উইথ ইউর ইন্টারভিউ, কিপ মি পোস্টেড হাউ ইট গোজ। তোমার ইন্টারভিউয়ের জন্য অনেক শুভকামনা, কেমন হলো আমাকে জানিও, মানে তার আপডেটটা দিও। দ্য ওয়েদার সাপোজ টু বি ব্যাড টুমরো, কিপ মি পোস্টেড ইফ দ্য ইভেন্টস গেট ক্যান্সেলড। কালকের আবহাওয়া খারাপ হওয়ার কথা, তাই ইভেন্টটা ক্যান্সেল হলে আমাকে জানিও। পরের ফ্রেজ হলো গিভ ইট আ শট, অ্যাটেম্প্ট অর ট্রাই সামথিং, কোনো কিছু চেষ্টা করাকে বোঝানো হচ্ছে। যেমন, আই এম নট শিওর ইফ আই ক্যান ডু ইট, বাট আই উইল গিভ ইট আ শট। আমি জানি না এটা করতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করে দেখব। পরের সেন্টেন্স, ইউ আর নার্ভাস অ্যাবাউট দ্য ইন্টারভিউ, জাস্ট গিভ ইট আ শট, ইউ হ্যাভ প্রিপেয়ার্ড ওয়েল। তুমি ইন্টারভিউ নিয়ে চিন্তিত, কিন্তু চেষ্টা করে দেখো তুমি ভালো প্রিপারেশন নিয়েছো। পরের ফ্রেজ হলো শিওরলি বাট স্লোলি, সামথিং ইজ প্রোগ্রেসিং অর হ্যাপেনিং অ্যাট আ স্টেডি, মানে ধীরে ধীরে কিন্তু অবশ্যই। সেন্টেন্স দেখব, দ্য গার্ডেন ইজ গ্রোয়িং বিউটিফুলি, শিওরলি বাট স্লোলি উইথ ইচ পাসিং ডে। প্রত্যেক দিন ধীরে ধীরে বাগানটি সুন্দরভাবে বেড়ে উঠছে। পরের সেন্টেন্স দেখব, চেঞ্জ ডাজন্ট হ্যাপেন ওভারনাইট, শিওরলি বাট স্লোলি ইউ উইল সি দ্য রেজাল্টস। পরিবর্তন রাতারাতি ঘটে না, তবে ধীরে ধীরে তুমি এর ফলাফল নিশ্চয়ই দেখতে পাবে। লাস্ট ফ্রেজ হলো কাউন্ট মি, মানে ইনক্লুড মি বা আমাকে অন্তর্ভুক্ত করা। সেন্টেন্স দেখি, ইউ আর গোয়িং টু দ্য কনসার্ট, কাউন্ট মি ইন, আই উড লাভ টু গো। তুমি কি কনসার্টে যাচ্ছ? আমাকেও নিয়ে চলো, আমারও খুব যেতে ইচ্ছা করছে। পরের সেন্টেন্স, ইফ ইউ আর অর্গানাইজিং আ ট্রিপ, কাউন্ট মি ইন, আই ওয়ান্ট টু বি আ পার্ট অফ ইট। তুমি যদি কোনো ট্রিপের প্ল্যান করে থাকো, আমাকেও ইনক্লুড করো, আমিও যেতে চাই। তাহলে তোমরা শিখলে 30টা শর্ট ইংলিশ ফ্রেজ। আশা করি বুঝতে পেরেছ। স্টিল যদি তোমাদের কোনো কনফিউশন থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করো, আমি ডেফিনেটলি রিপ্লাই করব। এবং এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো, সাবস্ক্রাইব করো এবং লাইক করে দিও। থ্যাংক ইউ।